উচ্চ মাধ্যমিক বাংলা 2025 শম্ভু মিত্রের লেখা বিভাব নাটক থেকে যত ধরনের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর আছে সবকিছুই আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি টেস্ট পেপারে বিভিন্ন প্রশ্নবিচিত্রায় বিভিন্ন টার্গেটে থাকতে দেখা যায় এবং পরীক্ষায় যে প্রশ্ন উত্তরগুলি আসে সেগুলি আমি তোমাদের দেখাবো। প্রথমে আগে এমসিকিউ কোশ্চেন দেখাই। প্রথম কোশ্চেন, বিভাব নাটকটি হলো একটি অর্থাৎ বিভাব নাটকটি কি জাতীয় নাটক? উত্তর হবে একাঙ্ক নাটক। নেক্সট, শম্ভু মিত্র অমর গাঙ্গুলি কোন নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর বহুরূপী। নেক্সট, পর্দা খুললে দেখা যায় কি দেখা যায়? মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত কি হওয়া উচিত? উত্তর হবে অভাব নাটক। কেন অভাব নাটক হওয়া উচিত? উত্তর হবে কারণ দুরন্ত অভাব থেকেই এর জন্ম। নেক্সট, 5 নাম্বার এমসিকিউ, বিভাব নাটকটির অনুপ্রেরণা হলো মানে বিভাব নাটকটির অনুপ্রেরণা কোন নাটক থেকে এটা সৃষ্টি হয়েছে? উত্তর হবে জাপানি কাবুকি থিয়েটার। নেক্সট, হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের আওয়াজ শোনা যায়, সেই আওয়াজটি কি? উত্তর হবে চাল চাই কাপড় চাই। নেক্সট এমসিকিউ, বিভাব নাটকে উল্লেখিত রাস্তা বা লেনটির নাম কি? উত্তর হবে মনীষ সমাদ্দার লেন। নেক্সট, আমি তো চললাম আবার দেখা হয় কি না কে জানে, এটি কার কোন নাটকের উক্তি? এটি উত্তর হবে এটি তুলসী লাহিড়ীর লেখা পথিক নাটকের উক্তি। যদি বলে পথিক নাটকটি কার লেখা, তার উত্তর হবে তুলসী লাহিড়ীর লেখা। নেক্সট 9 নাম্বার এমসিকিউ, দ্য নাইট ইজ কলিং মি 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 সংলাপটি কার লেখা? উত্তর হবে বার্নার্ড শ। নেক্সট 10 নাম্বার এমসিকিউ, যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি কি বা কোন গানের কথা বলা হয়েছে? গানটি কি? উত্তর হবে মালতী লতা দলে। আচ্ছা, এই গানটি কোন কায়দায় বা কোন ঢঙ্গে গাওয়া হয়? উত্তর হবে ফিল্মি ঢঙ্গে। এবার যদি প্রশ্ন বলে যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি, এটা এই লাইনটার বক্তাকে মানে এই লাইনটি কে বলেছিল? তাহলে বক্তা হবে শম্ভু মিত্র। নেক্সট, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, এটা লাইন। প্রশ্ন হচ্ছে কি বলে গেছেন? উত্তর হবে আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত। তাহলে যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত, এই কথাটি কে বলে গেছেন? উত্তর হবে সর্দার বল্লভ ভাই প্যাটেল। নেক্সট 12 নম্বর এমসিকিউ, রাজা রথনয়ন নাটয়তি কথাটির অর্থ কি? উত্তর হবে রাজা রথে আহরণ করার ভঙ্গি করলেন। আচ্ছা, রাজা রথনয়ন নাটয়তি এই কথাটি কোন নাটকে পাওয়া যায়? উত্তর হবে পুরনো বাংলা নাটকে। যেভাবে প্রশ্ন উত্তরগুলো আমি বলছি সেইভাবে প্রশ্ন উত্তরগুলো তোমরা মনে রাখবে। নেক্সট 13 নম্বর এমসিকিউ, তোমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি এই নাটকটি কোন দেশে যাত্রায় দেখা যায়? উত্তর হবে উড়ে দেশের যাত্রায়। আচ্ছা, তোমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি এইটা কি কাকে বলেছিলেন? উত্তর হবে রাজা তার দূতকে বলেছিলেন। নেক্সট 14 নম্বর এমসিকিউ, বিভাব নাটকের নাম দিয়েছিল কে? উত্তর হবে এক ভদ্রলোক। কারণ টেক্সট বই লেখা আছে এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র তল্লাশ করে এই নাটকের নাম দিয়েছিলেন বিভাব, তাই না? নেক্সট 15 নম্বর এমসিকিউ, আইজেনস্টাইন কে? এই নাটকে উল্লেখিত আইজেনস্টাইন কে? উত্তর হবে রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক ছিলেন আইজেনস্টাইন। তাহলে আইজেনস্টাইন হচ্ছে রুশ, ঠিক আছে, রুশ দেশে বাড়ি তার। নেক্সট, বৌদি তৃপ্তি মিত্রের মতে পৃথিবীতে সব থেকে পপুলার জিনিস কি? উত্তর হবে প্রেম। 17 নম্বর এমসিকিউ, শম্ভু মিত্রের মতে কত ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়? উত্তর হবে 32 ইঞ্চি। কিন্তু শম্ভু মিত্রের মতে কত ইঞ্চি বুক হলে পুলিশ হয়ে যায়? 32 ইঞ্চি। এটা মনে রাখবে, খুব এই প্রশ্নটা খুবই টেস্ট পারে থাকে কিন্তু। নেক্সট 18 নম্বর এমসিকিউ, শম্ভু মিত্র বিভাব নাটকে যে তামাশা দেখেছিলেন তার নাম কি? উত্তর হবে মারাঠি তামাশা। নেক্সট 19 নাম্বার, মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম এটা কিন্তু সংস্কৃত শব্দ, এই কথাটির অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে অপ্রিয় সত্য কথা বলো না বা সত্য বলো না। নেক্সট, অমরের বুক কত ছিল, কত ইঞ্চি ছিল? উত্তর হবে 33 ইঞ্চি। নেক্সট, অমর গাঙ্গুলি সংস্কৃতে কত নম্বর পেয়েছিলেন? উত্তর হবে 13। নেক্সট 22 নাম্বার, বিভাব নাটকে লভ সিনের পরিকল্পনা করেন কে? উত্তর হবে বৌদি তৃপ্তি মিত্র। নেক্সট 23 নাম্বার, বিভাব নাটকে কোন বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়েছিল? উত্তর হবে হারমোনিয়াম। নেক্সট 24 নাম্বার এমসিকিউ, বিভাব নাটকে প্রোগ্রেসিভ লভ সিনের দরকার হয়েছে প্রোগ্রেসিভ লভ সিনে একজন কার দরকার হয়েছিল? লভ সিনে তো দরকার হয়েছিল একজন নায়ক এবং নায়িকা, কিন্তু তারপরে যে লভ সিন, যে প্রোগ্রেসিভ লভ সিন, এটি কিসের দরকার হয়েছিল নায়ক নায়িকার পাশাপাশি? উত্তর হবে একজন পুলিশ। নেক্সট 25 নাম্বার, প্রথম লভ সিনে নায়িকা ফিরছিল কোথা থেকে? উত্তর হবে কলেজ থেকে। 26 নাম্বার, আরে সব সময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে? কে বলেছিল এই কথাটা? কে বলেছিল মানে বক্তাকে? উত্তর হবে হারমোনিয়াম বাদক, মানে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন।
নেক্সট 23 নাম্বার, বন্দুকের আওয়াজ হয়। এর ফলে কি হয়? একটি ছেলে ও একটি মেয়ে চিৎকার করে পড়ে যায়। নেক্সট, বিভাব নামকরণের মূল ভিত্তি কি, মানে কোথা থেকে পাওয়া যায়? উত্তর হবে পুরনো নাট্যশাস্ত্র থেকে। নেক্সট 29 নাম্বার, লাইন তুলে কোশ্চেন, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা পেচ বের করেছি। পেচটি কি? উত্তর হবে ভঙ্গি নির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ। 30 নাম্বার এমসিকিউ, অনেক কাকুতি মিনতি করলো। কে কার কাছে কাকুতি মিনতি করেছিল? উত্তর হবে চাষি জমিদারের কাছে কাকুতি মিনতি করেছিল। পরের কোশ্চেন 31 নাম্বার, এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম। সেই সাহেবটির নাম কি? উত্তর হবে আইজেনস্টাইন, কারণ এই আইজেনস্টাইন ছিল রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক। 32 নম্বর এমসিকিউ, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন কি বলেছেন? কাল্পনিক যুদ্ধের যে মৃত্যু হয়েছিল, উত্তর হবে স্থেটিক মরা। 33 নম্বর এমসিকিউ, তার নাকি দারুণ বক্স অফিস। বক্তাকে এবং কিসের বক্স অফিস? উত্তর হবে এই লাইনটির বক্তা ছিল সমমিত্র এবং বক্স অফিসটি কিসের ছিল? হাসির নাটকের বক্স অফিস ছিল। নেক্সট 34 নাম্বার, অমর গাঙ্গুলি বৌদির কাছে চেয়েছিলেন ক কাপ চা? উত্তর 2 কাপ চা। 35 নাম্বার, লবসেন করতে হলে প্রথমে কি দরকার? এর উত্তরে শম্ভু কি বলেছিলেন? উত্তর হবে চাঁদ ও আকাশ। 36 নম্বর এমসিকিউ, দেখো কি বলছে, বিভাব নাটকে লবসিনের নায়ক হয়েছিলেন কে? উত্তর হবে সমমিত্র। আর আমি যদি একটা কোশ্চেন বলি যে প্রগ্রেসিভ লবসিনে পুলিশ হয়েছিলেন কে, তাহলে উত্তর হবে কিন্তু অমর গাঙ্গুলি। ঠিক আছে। 37 নম্বর এমসিকিউ, খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, বক্তাকে এই লাইনটি কে বলেছিল? উত্তর হবে অমর। 38 নম্বর এমসিকিউ, আরে এর মাথায় খালি লবসিন ঘরে রে। কার মাথায় লবসিন ঘরে? উত্তর হবে তৃপ্তি মিত্রের মাথায়। নেক্সট, দ্বিতীয় লবসেনে অমর কি চরিত্রে অভিনয় করেন? উত্তর হবে পুলিশ। পরের এমসিকিউ, বহুরূপী তখন লাটে উঠবে, এই কথাটি বলেছিলেন কে, মানে বক্তাকে? উত্তর হবে শম্ভু মিত্র। কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে বহুরূপী কি, তাহলে উত্তর হবে বহুরূপী হলো একটি নাট্যগোষ্ঠী। নেক্সট 41 নম্বর এমসিকিউ, সুতরাং চলো বাইরে। বাইরে বেরোলে পাওয়া যাবে কি? পাওয়া যাবে উত্তর হবে হাসির খোরাক। নেক্সট 42 নম্বর এমসিকিউ, দুজনেই হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান। এই দুজন কে কে? উত্তর হবে অমর ও শম্ভু। এবার চলে আসো এই নাটক থেকে কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্ন উত্তর। আমি যা কিছু প্রশ্ন উত্তর দেখাবো সব কিছুই যত ধরনের টেস্ট পেপার টার্গেট যত ধরনের পরীক্ষা প্রশ্ন আসবে এইগুলির মধ্যেই আসবে। এসিকিউ কোশ্চেন প্রথম, বিভাব নাটকের নামকরণ হয়েছিল কিভাবে? উত্তর, কোন এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র খুঁজে শম্ভু মিত্রের নাটকের নাম দিয়েছিলেন বিভাব। নেক্সট পরের কোশ্চেন, সমমিত্র কেন তার নাটকের নাম অভাব নাটক রাখতে চেয়েছিলেন? উত্তর, সমমিত্রের মতে দুরন্ত অভাব থেকে জন্ম নেওয়া এই নাটকের দৃশ্যায়নের জন্য প্রয়োজনীয় কোনো উপকরণ না থাকায় এর নাম অভাব নাটক রাখা উচিত। পরের কোশ্চেন 3 নাম্বার, সমমিত্র কেন অমর গাঙ্গুলির বাড়ি গিয়েছিলেন, অথবা অমরের বাড়িতে লেখকের আসার কারণ কি ছিল? উত্তর, নাট্যদলের সম্পাদকের নির্দেশ মতো নাটকে হাসির খোরাক জোগাড় করতে সমমিত্র অমর গাঙ্গুলির বাড়ি গিয়েছিলেন। 4 নম্বর এসিকিউ, এক পুরনো বাংলা নাটকে দেখি, নাট্যকার সেখানে কি দেখেছিলেন? উত্তর হবে নাট্যকার সমমিত্র একটি পুরনো বাংলা নাটকে দেখেছিলেন যে লেখা আছে রাজা রত্নায়মন নাটয়তি, অর্থাৎ রাজা রথে আহরণ করার ভঙ্গি করলেন। 5 নম্বর এসিকিউ, ওড়িয়া নাটকে দূত ঘোড়ায় চড়ার অভিনয় কিভাবে করে? উত্তর, ওড়িয়া নাটকে রাজা যখন দূতকে ঘোড়ায় চেপে দ্রুত খবর নিয়ে আসার কথা বলেন, তখন দূত ছোট ছেলের মতো দুই পায়ের ফাঁকে লাঠি গলিয়ে ঘোড়ায় চড়ার ভঙ্গিতে হ্যাট হ্যাট করতে করতে মঞ্চ ছেড়ে বেরিয়ে যায়। পরের কোশ্চেন এসিকিউ 6 নাম্বার, ব্যর্থ মনোরথ হয়ে চলল মন্দিরে। কে ব্যর্থ মনোরথ হয়ে মন্দিরে যাচ্ছিল? উত্তর, মারাঠি তামাশায় একজন চাষি জমিদারের কাছে কাকুতি মিনতি করে ব্যর্থ হয়ে মন্দিরের দিকে যাচ্ছিল। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরের কোশ্চেন 7 নাম্বার এসিকিউ, মনে হলো লোকে মানবে না। এই লাইন থেকে দুইটি প্রশ্ন, লোকে কি মানবে না? 2 নাম্বার কোশ্চেন, লোকে না মানার কারণ কি? প্রথম প্রশ্নের উত্তর, পুরনো বাংলা নাটক, উড়ে দেশের যাত্রা কিংবা মারাঠি তামাশায় ভঙ্গিবহুল অভিনয় দেখে সমমিত্র প্রথমে খুশি হলেও পরে এমন হাস্য অভিনয় লোকে মানবে না বলে তার সন্দেহ হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন বলছে লোকে না মানার কারণ কি, মানে লোকে মানবে না কেন? এই প্রশ্নের উত্তরটা এটা লিখবে। ইংরেজি শিক্ষিত রুচিমান দর্শকের কাছে শুধু দৈহিক অঙ্গভঙ্গির মাধ্যমে নাটকের অভিনয় যদি গ্রহণযোগ্য না হয়, তবে তারা সেই পদ্ধতিটা মানবে না। 8 নম্বর এসিকিউ,
যেমন রবি ঠাকুরকে মেনেছিল। কারা কেন রবি ঠাকুরকে মেনেছিল? উত্তর, শহরের ইংরেজ জানা লোকেরা রবি ঠাকুরকে মেনেছিল। লেখকের মতে তার কারণ হলো সাহেবরা তাকে স্বীকৃতি দিয়েছিল। পরের কোশ্চেন 9 নাম্বার, বুদ্ধিটা কি করে এলো তা বলি। এটা তা হবে, তা বলি। কোন বুদ্ধির কথা বলা হয়েছে? উত্তর, প্রয়োজনীয় নাট্য উপকরণকে অগ্রাহ্য করে দর্শকের সামনে কিভাবে নাটককে আকর্ষণীয়ভাবে উপস্থাপিত করা যায় সেই বুদ্ধির কথা এখানে বলা হয়েছে। 10 নম্বর এসএকিউ, আইজেনস্টাইন কাবুকি থিয়েটারের অভিনয় কোথায় দেখেছিলেন? উত্তর, আইজেনস্টাইন মস্কোতে এই কাবুকি থিয়েটারের অভিনয় দেখেছিলেন। যদি বলে এই কাবুকি থিয়েটার কোন দেশের নাটকের থিয়েটার, তাহলে উত্তর হবে জাপানি থিয়েটার ছিল কাবুকি থিয়েটার, মনে রাখবে। নেক্সট, তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছিলেন। কাদের অভিনয় দেখে? উত্তর লিখবে জাপানি থিয়েটার কাবুকির অভিনয়ের কথা বলা হয়েছে। নেক্সট 12 নম্বর এসএকিউ, বিভাব নাটকে উল্লেখিত কাবুকির বৈশিষ্ট্য কি ছিল? মানে এই কাবুকি নাটকের বা কাবুকি থিয়েটারের বৈশিষ্ট্য কি ছিল? উত্তর, কাবুকির বৈশিষ্ট্য ছিল সেই নাটকের অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার করা। নেক্সট 13 নম্বর এসএকিউ, খুব আর্টিস্টিক মরা, একেবারে স্থেটিক মরা। এই মৃত্যু কিরকম? উত্তর, জাপানি থিয়েটার সংস্থার দ্বারা মস্কোতে অভিনীত কাবুকি থিয়েটার এক যোদ্ধার মরার কথা বলা হয়েছে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট লাইন তৈরি কোশ্চেন, এই পড়ে বুকে ভরসা এলো। কি পড়ে বুকে ভরসা এলো? উত্তর, আইজেনস্টাইন যে লেখায় জাপানের কাবুকি থিয়েটার অর্থাৎ দেহভঙ্গি নির্ভর নাট্য অভিনয় প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, সেই লেখা পড়ে শম্ভুমিত্রের ভরসা এলো। নেক্সট, পরের এসএকিউ 15 নাম্বার, আর তো কিছুই নয়, খালি মেনে নেওয়া। কি মেনে নেওয়ার কথা বলা হয়েছে? উত্তর, নাটকের ভঙ্গি সর্বস্ব কাল্পনিক অভিনয়কে মেনে নেওয়ার কথা বলা হয়েছে। পরের কোশ্চেন 16 নম্বর এসএকিউ, বাঙালিরা শুনি কাঁদুনে জাত। কে কার উদ্দেশ্যে কথা বলেছেন? কখন কথা বলা হয়েছে? মানে দুইটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নের উত্তর, উক্তিটি আসলে বল্লভ ভাইয়ের মন্তব্য হলেও এখানে ওমর গাঙ্গুলি সমমিত্রকে উদ্দেশ্য করে কথা বলেছেন। কখন কথা বলা হয়েছে? এই প্রশ্নের উত্তরটা লিখবে, সম্পাদকের নির্দেশে হাসির খোরাক জোগাড় করতে সমমিত্র ওমর গাঙ্গুলির বাড়িতে গিয়েছিলেন। সম্পাদক শম্ভু বলেছিলেন তার নাকি দারুণ বক্স অফিস, তখন এই মন্তব্যটি করা হয়েছে। 17 নম্বর এসএকিউ, বিভাব নাটকে নাট্যকার শম্ভুমিত্রকে নাট্যদলের সম্পাদক কি বলেছিলেন? উত্তর, শম্ভুমিত্রকে নাট্যদলের সম্পাদক হাসির নাটক লিখতে বলে একথা জানিয়েছিলেন যে হাসির নাটকের বক্স অফিস দারুণ। নেক্সট 18 নাম্বার, ও দাতাকর্ণ যে, বক্তা কাকে কেন দাতাকর্ণ বলেছেন? উত্তর, সমমিত্রের কল্পিত সিগারেটটি নষ্ট হলে ওমর গাঙ্গুলি তাকে আবার সিগারেট দেওয়ার কথা বলাই সমমিত্র কথা বলেছিলেন। 19 নম্বর এসএকিউ, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন। প্রশ্ন হচ্ছে বল্লভ ভাই বলে গেছেন বলে কি করতে হবে? উত্তর, বিভাব নাটকে ওমর গাঙ্গুলি বলেছেন বল্লভ ভাই বলে গেছেন, তাই হাসতে হলে বেশ কোমর বেঁধে হাসতে হবে। নেক্সট, বৌদির কথা শুনে সেই স্পষ্টই হতাশ। এই হতাশার কারণ কি? উত্তর, বৌদি তৃপ্তি মিত্র শম্ভুকে বলেছিলেন লভ সিনের নায়ক হিসাবে নির্বাচন করলে ওমর গাঙ্গুলি হতাশ হন। নেক্সট, আমাকে অবশ্য মানাই ভালো। কাকে কোন চরিত্রে মানায়? উত্তর, সমমিত্র মজা করে বলেন যে তাকে নায়কের চরিত্রে ভালো মানায়। পরের কোশ্চেন, রাস্তায় তাদের দুজনের ধাক্কাধাক্কি হবে। কাদের ধাক্কাধাক্কি হবে? উত্তর, রাস্তায় কলেজ ফেরত নায়িকা তৃপ্তি মিত্রের সঙ্গে নায়ক সমমিত্রের ধাক্কাধাক্কি হবে। নেক্সট, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? উত্তর, বিভাব নাটকে মালতীলতা দলে রবীন্দ্রসঙ্গীতটি ফিল্মি কায়দায় গাওয়ার জন্য বিশ্বভারতীর পারমিশনের কথা বলা হয়েছে। নেক্সট 24 নম্বর এসএকিউ, বক্স অফিস বলেও তো একটা কথা আছে, বক্তা কখন এ কথা বলেছেন? উত্তর, বিভাব নাটকে মালতীলতা দলে রবীন্দ্রসঙ্গীতটি ফিল্মি কায়দায় গাওয়া নিয়ে সমমিত্র আপত্তি করলে নেপথ্যের হারমোনিয়াম বাদক এই কথাটি বলেছিলেন। 25 নম্বর এসএকিউ, বৌদি রেগে স্টেজ থেকে চলে যান। এই রাগের কারণ কি ছিল? মানে কেন বৌদি রেগে স্টেজ থেকে চলে গিয়েছিল? উত্তর, বৌদির নির্দেশনায় প্রোগ্রেসিভ লভ সিনও যথেষ্ট হাসির উদ্রেক করতে পারেনি। ওমর গাঙ্গুলি এ কথা বলায় ক্রুদ্ধ হয়ে বৌদি অর্থাৎ তৃপ্তি মিত্র স্টেজ থেকে চলে যান। পরের কোশ্চেন 26 নম্বর এসএকিউ, ওমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? উত্তর, স্কুলের হেড পণ্ডিত ওমর গাঙ্গুলিকে প্রমোশন দেননি কারণ তিনি সংস্কৃতে 13 পেয়েছিলেন বলে। 27 নম্বর এসএকিউ, সুতরাং চলো বাইরে। এই বাইরে যাবার কারণ কি? উত্তর লিখবে, সমমিত্রের মতে ঘরের চার দেওয়ালের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, তাই সম্পাদকের চাহিদা অনুযায়ী হাসির খোরাক খুঁজতে বাইরে যেতে হবে।
পরের কোশ্চেন, এই নিয়ে নাটক লেখা। দেখো, পুলিশও ছাড়বে না আর লোকেও দেখবে না, কিসের কথা বলা হয়েছে? উত্তর লিখবে খাদ্য আর বস্ত্রের দাবি নিয়ে রাস্তা দিয়ে যে মিছিল আসছিল, এখানে তারই কথা বলা হয়েছে। নেক্সট, পুলিশ আসতে দেখে সৌম্যমিত্র অমর গাঙ্গুলি কি করেছিলেন? উত্তরে, পুলিশ আসতে দেখে সৌম্যমিত্র ও অমর গাঙ্গুলি হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান। নেক্সট, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? উত্তর লিখবে চাল আর কাপড়ের দাবিতে মানুষের মিছিলকে আটকাতে পুলিশ আসছিল। নেক্সট, তোমরা ফিরে যাও, কাদের উদ্দেশ্য করে কে এই মন্তব্যটি করেছেন? উত্তর, চাল আর কাপড়ের দাবি জানিয়ে মিছিল করে আসা মানুষদের উদ্দেশ্য করে পুলিশ সার্জেন্ট মন্তব্যটি করেছেন। নেক্সট, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, কি দেখে বক্তা এই মন্তব্য করেছেন? উত্তর, পুলিশের গুলিতে নিহত এবং আহত মানুষের হাঁকার ও গঙ্গানের দিকে তাকিয়ে সস্তা হাসি খোঁজার প্রবণতাকে ব্যঙ্গ করে সৌম্যমিত্র অমর গাঙ্গুলিকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছেন। পরের কোশ্চেন, সৌম্যমিত্রের মতে বিভাব নাটকের নাম কি হওয়া উচিত এবং কেন? উত্তর, সৌম্যমিত্রের মতে বিভাব নাটকের নাম হওয়া উচিত অভাব নাটক। উপযুক্ত স্টেজ, ভালো সিনারি, আলো প্রভৃতি নিজেদের না থাকার জন্য বিভাব নাটকের নাম হওয়া উচিত অভাব নাটক। নেক্সট, হ্যাঁ, বহুরূপী তখন লাটে উঠবে। প্রশ্ন হচ্ছে, বহুরূপী লাটে উঠবে কেন? উত্তর, সৌম্যমিত্র যদি আত্মগোপনকারী একজন রাজনৈতিক নেতা হয়, তবে বহুরূপীর উপর নেমে আসবে নাট্য আইনের ধারা, তখন বহুরূপী লাটে উঠবে। নেক্সট, বন্দুকের আওয়াজ হয়। এর ফলে কি হয়? বন্দুকের আওয়াজের পরে একটি ছেলে ও একটি মেয়ে চিৎকার করে পড়ে যায়। শোভাযাত্রীরা সকলে বসে পড়ে, তাদের মধ্যে হাহাকার আর গঙ্গানি শোনা যায়। নেক্সট, পরের কোশ্চেন, গল্পটা প্রোগ্রেসিভ হয় কি করে? গল্পকে প্রোগ্রেসিভ হতে গেলে কি করা প্রয়োজন? উত্তর লিখবে, গল্পকে প্রোগ্রেসিভ করতে হলে গল্পের নায়ক আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার, মানে এর বাংলা মানে হচ্ছে আত্মগোপন করে রাজনৈতিক নেতা করে, তাতে রাজনৈতিক তাৎপর্য আনা প্রয়োজন। এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলেই তোমরা পরীক্ষা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। এই বিভাগ নাটকের মতো এরপরের ভিডিওতে আমি তোমাদের নানা রঙের দিন নাটক থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর এরপরের ভিডিও ক্লাসটিতে দেখাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।